আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রান্না কার রান্না, আমি এক বাক্যে বলে দিব আমার মায়ের হাতের রান্না। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা সন্তান তার মায়ের হাতের রান্না সবচেয়ে বেস্ট হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আইএস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার মা গ্রাম থেকে এসেছে, হয়তো বা একদিন 2 দিন থাকবে, কিন্তু মেয়ের এত এত রান্না দেখে, কষ্ট দেখে সে কিন্তু ঘরে বসে থাকতে পারেনি। সে কিন্তু মেয়ের সাথে হাতে হাত মিলিয়ে রান্নাঘরে চলে এসেছে। মাকে যে কতই বারণ করলাম, মেয়ের শ্বশুর বাড়ি এসেও কি তোমার কাজ করতে হবে? সে হেসে দিয়ে বলে যে আমার মেয়ে এত কষ্ট করছে সেটা তো আমি বসে বসে দেখতে পারি না। এই হচ্ছে মা। বিশ্বাস করেন, পৃথিবীর মধ্যে কেউ যদি আপন থাকে সে হচ্ছে মা আর বাবা, তারপরে যদি কেউ আপন থাকে সেটা হচ্ছে সন্তান। এর চাইতে পরিষ্কার সম্পর্ক পৃথিবীতে আর 2 থেকে 1 হবে না। তো এই তো আজকে কিন্তু নাতিনের জন্য রান্না করছে। ইয়াহিয়া কিন্তু আমার চাইতে আমার মায়ের হাতের রান্নাটা ও বেশি পছন্দ করে, বিশেষ করে এই মুরগির ঝোলটা। আর ও কিন্তু তুলনামূলক অনেক ঝাল খায়। আমিও তো অবাক। কেন অবাক হয়েছি জানেন? ও না, ছোটোবেলা থেকেই আমি এই 5 বছর পর্যন্ত শুধুমাত্র ঝাল ছাড়া ও খেয়েছে। সেই মানুষটা হঠাৎ করে এত ঝাল পছন্দ করে, সেটা দেখে অবাক হয়ে না পারা যায় না। তো এই তো মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে রেডি মিক্স মশলা দিয়ে রান্না করছে। আর আম্মার হাতের এই ফার্মের মুরগির রান্নাটা খুবই দারুণ হয়, সত্যি কথা বলতে 100তে 100। আর এই রান্নাটা কিন্তু পরোটা, রুটি, ভাত, পোলাও যে কোনো কিছু দিয়ে কিন্তু অনেক মজা। যাই হোক, আম্মা কিন্তু এই মাংসটা অনেকক্ষণ ভরে কষিয়ে নেয় অল্প একটু পানি দিয়ে। এতে করে কি হয়, এই মুরগিটার হাড়টা পর্যন্ত মশলা ঢুকে যায়, এতটাই মজা হয়ে যায়। আর আজকে কিন্তু আলু দিয়ে মুরগির ঝোল করছে। আর ইয়াইয়া কিন্তু ঠিক একটু পরপরই এসে জিজ্ঞাসা করছিল যে রান্নাটা হয়েছে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। সত্যি কথা বলতে মুরগিটার মানে এতটাই ঘ্রাণ ছিল, মানে করছিল ঘ্রাণে। ওর না খুব তাড়াতাড়ি খিদে লেগে গেছে। তো এটাই হলো ভালোবাসা, বা রান্নার প্রতি, খাওয়ার প্রতি ভালোবাসা। ও কিন্তু খুব খেতে পছন্দ করে, সেম ওর দাদির মতো হয়েছে। আর আমিও কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। আজকে তো অনেক বকর বকর করে ফেললাম। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো দেখতেই পাচ্ছেন আম্মা কিন্তু এই যে ঝোল দিয়ে দিয়েছে। আর এই রেডিমিক্স মশলাতে সব ধরনের কিছুই কিন্তু ছিল, শুধু আদা বাটা আর রসুন বাটাই আর সরিষার তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ। আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিব, তেমন একটাও শুকাবো না, কারণ ওই যে বললাম ইয়াহিয়া কিন্তু ঝোল ঝোল খেতে খুবই পছন্দ করে। আর ওর বাবাও কিন্তু ঝোল ছাড়া খেতে পারে না। তো যে কোনো কিছুই কিন্তু মাছ হোক বা মাংস হোক, আমাদের বাসায় ঝোলটা একটু বেশিই রাখতে হয়। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে কিন্তু যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, রেডি হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বিশ্বাস করেন, মায়ের হাতের এই রান্নাটা খাওয়ার জন্য প্রায় আমি 1 মাস যাবৎ প্রত্যেক মাসে অপেক্ষা করি মা কবে আসবে আর মা এই রান্নাটা করে খাওয়াবে ইনশাল্লাহ। তো প্রত্যেকটা মাই কিন্তু সুস্থ থাকুক, নেক হায়াত দান করুক আল্লাহ তাআলা। তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।